বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফেরার আগেই দেশে পৌঁছেছে তার বিশেষ সুবিধা সম্পন্ন হার্ড জিপ গাড়ি, যা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের। কিন্তু গাড়িটিতে কি এমন বিশেষ সুবিধা রয়েছে যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যবহারের জন্য দেশে এসে পৌঁছালো? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা একটি বিশেষ সুবিধা সম্পন্ন হার্ড জিপ গাড়ি দেশে এসে পৌঁছেছে। এটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের সাদা রঙের 27 আসনের একটি গাড়ি, যা ইতিমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ 2 ডিসেম্বর মঙ্গলবার গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। গাড়িটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে এটি আমদানি করা হয়েছে। এছাড়া আমদানি করা গাড়িটির মূল্য 37,000 মার্কিন ডলার দেখানো হলেও শুল্ক ও কর বাবদ সরকারকে প্রায় 2,31,00,000 টাকা দিতে হয়েছে। এর ফলে মোট খরচ দাঁড়িয়েছে 2,76,46,112 টাকা। বিআরটিএ সূত্রে জানা গেছে, গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত এবং ঠিকানা হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনকে দেখানো হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর হল ঢাকা মেট্রো ঘ 166528। এছাড়া বিল অব এন্ট্রির তথ্য মতে সাধারণ অবস্থায় গাড়িটির ওজন 2,790 কেজি এবং সর্বোচ্চ ওজন 3,085 কেজি। এছাড়া গাড়িটির ফিটনেস মেয়াদ 2029 সালের ডিসেম্বর পর্যন্ত এবং ট্যাক্স টোকেনের মেয়াদ 1 বছরের জন্য নির্ধারিত হয়েছে। তবে গাড়িটি বুলেট প্রুফ কিনা এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার নিরাপত্তার জন্য বিএনপিকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার সুযোগ দেওয়া হয়েছে। এই গাড়িটিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী তেজগাঁও গুলশান রিংক রোডে অবস্থিত এশিয়ান ইম্পোর্টস লিমিটেডের শোরুমে দেখা গিয়েছিল। তখন গাড়িটি কে বা কারা ব্যবহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি আমদানিকারক প্রতিষ্ঠানটি। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের গাড়ি দেশে পৌঁছানোকে তার নেতাকর্মী সহ অনেকেই তারেক রহমানের ফিরে আসার আগাম বার্তা হিসেবে দেখছেন।